তুমি কি করো? রেডি হচ্ছি। আপু বলো তোমার পেয়ারা খেতে, যে আমি একটা পেয়ারা খাচ্ছি না খাবো। দেখছো না আমি লিপস্টিক দিয়েছি। ওখানে তুমি একটা কামড় দিয়ে রেখে চলে আসছো। তুমি খাও। আমি তুমি কেমন করে স্টাইল করে হচ্ছে করতেছো, আমাকে হিজাব পরে দিবা না? আমি তো জামা পরলাম, এখন বলো তো আমরা কোথায় যাব? যাবো একটা জায়গায়। কোন জায়গায়? চলো। আমি তো জানি কোথায় যাবো, কিন্তু কোথায় শপিং করতে যাবো? মা আমরা কি ভেহিকলে যাব বলো তো একটু। আমরা কই যাব? কি ভেহিকলে যাব? কোথায়? ভেহিকল। ভেহিকল মানে গাড়ি নাকি হোন্ডা নাকি খুঁজে যাব? আমরা রিকশায় যাব, আমাদের সবার ধরে না, গাড়ি রাখার জায়গা নাই। আব্বু তাহলে কি চলছে? আব্বু যাবে হোন্ডায়, তুমি আর আম্মু যাবে রিকশায়। ঠিক আছে চলো 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 চলো। একটা পেয়ারা কি হলো তোর আব্বু থেমে গেল কেন? বুঝলাম না, দেখতেছে যে তার ফ্যামিলি আসতেছে কিনা। এখন আমাদের পিছন পিছন আমাদের পিছন পিছন আসতেছে। আমার পাশে মা হাত বাড়াও না, মাঝখানে রাখো হাত। তুই কি ভয় পাচ্ছ? আরে আমার জামা। বাবু রিকশায় উঠতে গেলে খুব ভয় পায়। না না আমরা ওরকম ভয় পাই। Smile in the mirror, do it every single day, and we'll begin to see a huge difference in our life. Good evening. আসসালামু আলাইকুম। আমার দর্শকরা কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ভিডিও করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা সব সময় যে কোনো দেশি প্রোডাক্ট কিনতে গেলে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পৌঁছে যাই, যে প্রোডাক্টের গায়ে রেট দেওয়াই থাকে, কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট কিনতে গেলে এক এক জায়গায় এক এক রকম প্রাইস বলে, তাই না? আর আসল নকলের ব্যাপারটা তো আছেই, যার জন্য আমার দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি। রাস্তার তরে চলে যাবো। রিক্সা করে তো গুলশান একে পৌঁছে গেলাম, কিন্তু এসে বুঝতেছিলাম না কি করব, রাস্তা পার হব নাকি। আমরা হারিয়েই গেলাম। রাস্তা ছিল প্রচণ্ড জ্যাম, আর ক্যামেরা হাতে থাকা অবস্থায় সবাই শুধু আমাদের দিকে তাকিয়েই রইল যে এরা আবার কি করে। যাই হোক, চিন্তা করতে করতে রাস্তা পার হয়ে পাশে গেলাম, আর পার হয়ে দেখি দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমরা একসাথে হলাম। একটা কথা না বললেই না, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখন বছরের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সাথে করে আনি, কিন্তু কোনো কিছু শেষ হয়ে গেলে কি করব? আর এবছর তো করোনার কারণে আমরা কোথাও যেতে পারলাম না, যার জন্য সরাসরি চলে আসলাম গুলশান একে ডিসিসি মার্কেটে। কোন শপ থেকে আমি কী কী জিনিস কিনি সেগুলো সব কিছু তোমাদের দোকানের নাম সহ শেয়ার করব। রিজনেবল প্রাইসও পাওয়া যায়। ও হ্যাঁ, নকল থেকেও সাবধান। এই সমস্ত দোকানে অবশ্য আমি নকল কিছু পাইনি, সব কিছুই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি। আর কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য
এই ভিডিও করা হয়নি। ডিসিসি মার্কেটে আসলেই মনে হয় আমি ঈদের শপিং করতে এসেছি। সব সময় শপিং মলটি জমজমাট আর রঙিন। অবশ্য ধাক্কাধাক্কি, ভিড়, জ্যাম কাটিয়ে নিউ মার্কেট আর যাওয়াই হয় না। আর যারা বাইরের প্রোডাক্ট কিনতে বেশি পছন্দ করে তাদের জন্য এই শপিং মল সব থেকে প্রিয়। একটু দাম দর করতে হবে ঠিকই, কিন্তু ভালো জিনিস পাওয়া যাবে। তবে এমন অনেক দোকান আছে যারা হোলসেল করতে বেশি পছন্দ করে। ব্র্যান্ড লাগবে? ব্র্যান্ড লাগবে? হ্যাঁ, এগুলো কত করে? ভিডিও করা যাবে না? ভিডিও করা যাবে। এগুলো কত? এগুলো 50 টাকা। চারটা কত রাখবেন? চারটা 100 টাকা। 100। চারটা 50 টাকা আছে না? হ্যাঁ। এইসব দোকানে আসলে বাপ মেয়ে দাঁড়িয়ে যায়। আর আমাকে তো ভিডিও করতে মানাই করলো, যার জন্য ক্যামেরা নিয়ে সরে গেলাম। আর এদের হেয়ার ব্যান্ড কেনা শেষই হচ্ছে না। শেষমেশ কিনতে পারলো। কোনটা নিছো? ওই যে বাবু। কোনটা? এরপর আমরা চলে আসলাম দোতলা ঠিক কর্নারে তাহির এন্টারপ্রাইজে, যেখান থেকে আমরা সব সময় ফুড আইটেমগুলো কিনে থাকি। সব কিছুই পাওয়া যায় এখানে, বাটার, চিজ থেকে শুরু করে বিস্কিট পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। এদের কাস্টমার এত বেশি, দোকানে দাঁড়ানোর জায়গা নেই, এমনকি কথা বলারও সময় নেই, এত ব্যস্ত। দেখি আজকে কি হয়, ভেতরে ঢুকি। দুইটা নিব। ছোটটা। হ্যাঁ হ্যাঁ, বিস্কুট হতে গেছে। রাখেন দুটো। ওই মাল ফাইনালের নাম আছে মাল এবারে কাকা দিলাম না হাতে মেনে তারপর যে ইয়ে না তো চিজ স্লাইস চিজ দাও তো। অন্য কোম্পানি নিতে পারো। একটা ওটা পাউডারটা না বিস্কুট আছে কোনটা তুমি আমি এটা খাই না, বক্সের চিকেন আর একটা ইয়ে দিলে হতো না? চিকেন একটা দিলে নাকি একই রকম দিতে? বিপিটা চিকেন লাগবে না। চিজ মেয়োনেজ কর্নফ্লেক্স কিনে চলে আসলাম পাউডার মিল্ক কেনার জন্য। এখানে বেবি থেকে অ্যাডাল্ট পর্যন্ত সব বয়সেরই মিল্ক পাউডার টিন পাওয়া যায়।
দোকানটার নাম কি? হ্যাঁ লেখা এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। আরেকটি শপ আছে যেখানে সুন্দর সুন্দর ক্রোকারিজের জিনিসপত্র পাওয়া যায়। জিনিসগুলো যেমন ভালো আর দামটাও একটু বেশি মনে হয় আমার কাছে, কিন্তু ভালো জিনিসটা পাওয়া যায়। আমার একটা অয়েল পট দরকার ছিল, যার জন্য আসা। দেখি পাওয়া যায় কি না। অয়েলের পট এটা ছাড়া কিছু নাই, পড়ে যায় না? এটা ভালো, ভালো এটা মানে বেডে পড়ে না? রাবারটা থাকলে সাইড দিয়ে পড়বে না, ঠিক আপনি এদিক দিয়ে পড়বে, আপনি আপনার মন মতো থাকতে পারবেন। কত এটা? এটা পড়বে 400 টাকা। এটা কি এটা সবচেয়ে বড়? এটা দুইটা সাইজ, এটা হচ্ছে ছোট আছে, বড় না বড়ই ঠিক আছে। এটা নিব, এটা নিব না, এটা কাঁচা না, এটা নিব। এটা ফাইবার, এটা অনেক ভালো। যদি ওই যে ইয়ে করে নেবে, তেল পড়বে না, কি কি গা দিয়ে না, সাইড দিয়ে পড়বে না, সাইড দিয়ে পড়বে না। কেন পড়বে না? এই যে আমি আপনার দেখেন দেখতে নেই আর সাইডের কারণে এটা সাইড দিয়ে পড়ার মতো মাথা দিয়েই আপনার পড়ে যায়, যে নিচে পড়ে যায়, পড়বে না। এটা 100% পড়বে না। এটা শুধু আমি বলে দিলাম দোকানদার হিসাবে বিক্রির জন্য যে পড়বে না এমন কিছু না। এটা হলো এই যে একটা ফোটাও আসবে না। এই যে দেখছেন, সে যখন এইভাবে থাকবে, জাস্ট এই যে এইভাবে লাগবে, উপরের দিকে তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, রাখবেন কত এটা? একদম এটা নিব একদম বলে 400 টাকা, 400 টাকা। ছোট সাইজ আছে না, কম পারবো না। ছোটটা আরেকটা আছে ওই যে ওইগুলো কেমন? ওগুলো হচ্ছে কাছে কাছে, ওগুলো ভালো ভালো আছে, ওইটাও ভালো, এটাও ভালো। কোনটা চলে বেশি? আমাদের এটাও চলে, ওই কাছের এটাও চলে। কাছের ওগুলোতে হ্যান্ডেল নেই, কিন্তু এটাতে হ্যান্ডেল আছে। হ্যাঁ না হাতি ধরার জন্য সুবিধা, যে আপনি ধরে কি করবা? নিয়ে নি, এটা নিয়ে নি। হ্যাঁ বলতেছি তো, আমি 600 টাকা বলতে পারতাম ম্যাডাম কত দিবেন, আপনি বলতেন, আমি বলতাম। আপনাদের দোকানের নাম কি ভাইয়া? জি, আপনার দোকানের নাম কি? দোকানের নাম গুলশান জেনারেল স্টোর। গুলশান, এগুলা নিচ্ছি আমরা হোলসেল করি। এই যে এটাও নিচ্ছি এরকম 400 না, কমবে না? এটা লাস্ট টাইমে 400। এগুলো বাইরে আপনি 500 টাকা এই সাইজটা। আপনি হয়তো অন্য দোকানে আসতে দেখতে পারেন। নিয়ে নাও, এটা লাগবে, নিয়ে নাও তো। এগুলো কিরকম দাম? এই যে ছুরিগুলা, ভালো এগুলা কেমন? আছে ভালো, এগুলো ভালো, তবে এগুলো থেকে এটার বডিটা একটু ভালো, মানে স্টিলের বডি যেহেতু ছুরিগুলো ভালো থাকবে। হ্যাঁ, ছুরিগুলো ভালো থাকবে। এটা হচ্ছে এটার বডিটা লং লাস্টিং বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে এগুলো হচ্ছে কালারিং করা, কিন্তু ওডেনের এইগুলা। উডেনের? হ্যাঁ, এই স্ট্যান্ডগুলো হচ্ছে ওডেনের, এই স্টিল, এটা হচ্ছে স্টিলের। কত দাম? কত দাম? এগুলা লাস্ট করবে 25 টাকা করে। আর ওইটা? এটা করবে 35 টাকা। এখানে 2500 টাকা থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত দামের ছুরিও আছে। সব ধরনের জিনিসই মোটামুটি পাওয়া যায়।
তবে আমার ছুরি কিনতে খুব ইচ্ছা করছিল, বাসায় অনেক আছে, তো আর কিনলাম না। এখানে কাজ শেষ। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। ফার্নিচারগুলো দেখতে দেখতে যাই, আমার খুব ভালো লাগে। আমার ডাইনিং টেবিলটা কিন্তু এখান থেকেই কেনা, তাও বেশ 5-6 বছর হয়ে গেছে। বাসায় চলে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে মনে হলো কিছু কসমেটিক্স লাগবে, সাবান লাগবে, খুব জরুরি। গুলশান ডিসিসি মার্কেটে ঢুকতেই ডান দিকে এই দোকানগুলো পড়বে, আর এখানে আসলেই মনে হয় আমি ব্যাংককের কোনো কসমেটিক্স হোলসেল দোকানে চলে এসেছি। সব ধরনের কসমেটিক্স এখানে পাওয়া যায়। এখানে আসলেই অনেক টাকা খরচ হয়ে যায়। তবে আমাদের একটা নিজস্ব পরিচিত দোকান আছে, আমরা ঢুকেই সরাসরি সেই দোকানে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা সবসময় কিনি। চলে আসলাম আমাদের সেই পরিচিত দোকানটিতে। ছোট্ট দোকান, কিন্তু কাস্টমারের কোনো অভাব নেই। চোখ বন্ধ করে আমি জিনিস কিনে নিয়ে যাই। পেঁয়াজ ছাড়া কি আছে তুমি না দেখো, আমার তো যে শাওয়ার জেল তো আমি নিয়েই গেছি। কোনটা দেখো, কোনটা নিবা? সব কিছুই পাওয়া যায় এই দোকানে। মধ্যে ভাই তাহলে পেঁয়াজ দেন, একটা পেঁয়াজ দেন। কোনটা নিচ্ছ? দাড়ি রাখছো তো চিনতে পারি নাই। খাবার নিচ্ছ? একটা আইলাইনার দেন না। এটা নিবা? 2200 টাকা। ওই যে কই মাছ আইলাইনার কই নিয়ে আসতে গেছে? আইলাইনার নিয়ে আসতে গেছে? এটা থাই, এটা থাই, এটা না, এটা প্যাক কেমন? এটা কি পাওয়া যাবে না? না, 1050 টাকা। হ্যাঁ, 1050 টাকা। 1000 কত আইলাইনার কই? আইলাইনার দেন, এটা আইলাইনার ভালো একটা ভালো নাই। আমাদের কেনাকাটা শেষ। মা মেয়ে দুজনে মজা করে রিক্সার হুড খুলে বাতাস খেতে খেতে যাচ্ছি। এত ভালো লাগছিল যে আমি আমার দর্শকদের সাথে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি শেয়ার করতে পারছি না। তবে রাতের বেলা রিক্সা করে এই রাস্তা দিয়ে যেতে একটু ভয়ও লাগছিল। তবে ওয়েদারটা ছিল চমৎকার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও, ভুলো না কিন্তু। তবে এই লেকের পাশ দিয়ে যাওয়াটা আমার সব সময় ভালো লাগে। রিক্সা দিয়ে গেলে যেতে একটু সময় লাগে, যার কারণে গাড়ি দিয়ে না এসে রিক্সা আসতে আমার বেশি ভালো লাগে। অনেকক্ষণ ধরে ভালো লাগাটা মনের মধ্যে থেকে যায়। জানি না ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আল্লাহ হাফেজ। ডান দিকে যাবেন, ডান দিকে যাবেন।